তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফর্মার এই নামটা শুনেই আমাদের কি মনে হচ্ছে কোনো কিছুকে এটা ট্রান্সফার করতে পারে, বিশেষত ইলেকট্রিক্যাল এনার্জিকে এই ট্রান্সফার করতে পারে। এই হলো ট্রান্সফর্মার। তো এর ডেফিনেশন হচ্ছে ট্রান্সফর্মার is a static electric device which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power। বলছে ট্রান্সফর্মার যে স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস, একটা স্থির বস্তু, ঠিক আছে, এটা ইলেকট্রিক্যাল পাওয়ার শক্তিকে ট্রান্সফার করে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে, এবং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যাকে বলা হয় 50 হার্জ ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে কোনো চেঞ্জ না করে আমাদের পাওয়ার যে সেটাকে ট্রান্সফার করতে পারে। তো ট্রান্সফর্মার কিরকম ধরনের হয় সেটা আমরা এখানে বিশেষতভাবে আলোচনা করছি। ঠিক আছে, ট্রান্সফর্মার এই যে এরকম হয়, ঠিক আছে, এরকম কয়েলের মতো হয়, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এরকম কয়েলের মতন হয়, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সফর্মার এরকম হয়, ঠিক আছে। সার্কিটটা আমি আঁকলাম। তো এখানে কি হয়, এখানে যে প্রাইমারি কয়েল ট্রান্সফর্মার, এটা যে কপার তারে এই কয়েলটা বাঁধানো থাকে, ঠিক আছে। যে সাইডে পাক সংখ্যা বেশি থাকবে সে সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, মানে এই সাইডে যদি আমার পাক সংখ্যা বেশি থাকে তাহলে এই সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডে আমার পাক সংখ্যা কম থাকবে সে সাইডটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। এই সাইডটার নাম হচ্ছে লো ভোল্টেজ সাইড। আর এই সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, ঠিক আছে। ধরো হাই ভোল্টেজ সাইড, ধরো আমাদের যে পাড়াতে যে ট্রান্সফর্মার লাগানো থাকে, ঠিক আছে, আমাদের কি হাই ভোল্টেজটা আসে, ঠিক আছে, এসে কি লো ভোল্টেজে ট্রান্সফার হয়, ঠিক আছে। তো পাড়াতে যে ট্রান্সফর্মার থাকে সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার, ঠিক আছে। যে পাঁচটা ইনপুট হচ্ছে সেই পাঁচটাকে বলছে আমাদের কি বলে প্রাইমারি কয়েল। যে পাঁচটা ইনপুট হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি কয়েল, এবং যে পাঁচটা আউটপুট হচ্ছে সেই পাঁচটা হচ্ছে সেকেন্ডারি কয়েল, ঠিক আছে। ট্রান্সফর্মার আবার দুই প্রকার হয়, ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফর্মার আর স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আমরা এখনই স্টেপ আপ ট্রান্সফর্মারটা নিয়ে আলোচনা করছি। স্টেপ আপ ট্রান্সফর্মার, ঠিক আছে, স্টেপ আপ ট্রান্সফর্মার স্টেপ আপ ট্রান্সফর্মার সার্কিটটা কিরকম হবে? স্টেপ আপ ট্রান্সফর্মার সার্কিটটা হবে স্টেপ আপ ট্রান্সফরমার মানে হচ্ছে তোমার লো ভোল্টেজটাকে হাই ভোল্টেজ করবে, এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার কাজ। ধরো আমার যে পাওয়ার স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের কোথায় বসে এটা আগে জেনে নাও। স্টেপ আপ ট্রান্সফরমার আমাদের বসে পাওয়ার জেনারেটিং স্টেশন, মানে যেখানে পাওয়ার জেনারেট তৈরি করা হয় সেখানে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার বসানো হয় ভোল্টেজটাকে বাড়ানোর জন্য। আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করা যায় না। সেই 11 কেভিটাকে আমাদের 63 কেভি বা 150 কেভিতে স্টেপ আপ ট্রান্সফরমার দ্বারা আমাদের ভোল্টেজটাকে বাড়ানো হয়। তো এখানে তোমরা এই জিনিসটা মনে রাখবে যে যে পাশে হচ্ছে তোমার লো ভোল্টেজ সাইডটা হচ্ছে আমাদের
প্রাইমারি কয়েল, স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে লো ভোল্টেজ সাইডটা হচ্ছে প্রাইমারি কয়েল এবং হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে সেকেন্ডারি কয়েল এবং লো ভোল্টেজ সাইডটা হচ্ছে ইনপুট কয়েল আর এর হচ্ছে হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে আউটপুট কয়েল, এটা মনে রাখবে। আর তারপরে স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার কি হয়? স্টেপ ডাউন ট্রান্সফরমার আমি দেখাচ্ছি, ওই উপরে একটা করেছিলাম, ঠিক আছে, এটাই আমি এখানে করছি। স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে তোমার হাই ভোল্টেজটাকে লো ভোল্টেজ করবে, মানে ইনপুট তোমার ইনপুট যে ভোল্টেজটা ঢুকছে, ঠিক আছে, ইনপুট ভোল্টেজটা হচ্ছে প্রাইমারি কয়েল এবং আউটপুট ভোল্টেজটাকে বলছে সেকেন্ডারি কয়েল, এটা মনে রাখবে। আর যে পাশে তোমার হাই ভোল্টেজ সাইড বা কয়েল, ঠিক আছে, হাই ভোল্টেজ সাইড বা কয়েল নাম্বার অফ টার্নস বেশি থাকবে, এখানে লিখে দিচ্ছি হাই ভোল্টেজ সাইড বা কয়েল হাই ভোল্টেজ সাইড বা কয়েলে তোমার নাম্বার অফ টার্নস লার্জ, লার্জ নাম্বার অফ টার্নস হাই ভোল্টেজ সাইড বা কয়েলে নাম্বার অফ টার্নস বেশি থাকবে। আর লো ভোল্টেজ বানানটা একটু বলেছি, ঠিক আছে, লো ভোল্টেজ কয়েল বা সাইডে লেস নাম্বার অফ টার্নস, লো ভোল্টেজ সাইড বা কয়েলে তোমার পাক সংখ্যা কম থাকবে এবং হাই ভোল্টেজ কয়েল বা সাইডে তোমার পাক সংখ্যা বেশি থাকবে। মানে দেখো, এইটাতে দেখো স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে যে পাশটা তোমার হাই ভোল্টেজ সে পাশের পাক সংখ্যা বেশি আছে এবং যে পাশটা লো ভোল্টেজ কয়েল সে পাশে নাম্বার অফ ট্রান্সফরমার পাক সংখ্যা কম আছে। তেমনি ভাবে স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রেও তোমার হাই ভোল্টেজ সাইডের পাক সংখ্যা বেশি আছে এবং লো ভোল্টেজ সাইডের পাক সংখ্যা কম আছে, ঠিক আছে। এই হচ্ছে ট্রান্সফরমার বেস ফান্ডা, ঠিক আছে, এগুলা জানলে পুরো ট্রান্সফরমার তুমি বুঝে যাবে, এই কটা বিষয় মাত্র।